আজকে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের ছোট মাছ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল গরম করে মাছগুলো আমি ভেজে নেব। ছোট মাছ বা এই শীতকালীন সময়ে মূলো কিন্তু অনেকেই পছন্দ করেন না, তবে আজকের এই রেসিপিটি দেখে একবার যদি বাড়িতে তৈরি করেন সবাই আপনাকে এই রেসিপিটি বারবার তৈরি করতে বলবে। সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি কাঁচা মাছ দিয়েও তৈরি করতে পারেন, তবে ভাজা মাছ দিয়ে তৈরি করলে এটির স্বাদ একরকম লাগবে, আর কাঁচা মাছ দিয়ে তৈরি করলে এটির স্বাদ কিন্তু আর একরকম লাগবে। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তোলা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে আমি রেসিপিটি তৈরি করব। এখানে দিয়ে নিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন। আপনারা যদি পাঁচফোড়নের গন্ধ পছন্দ না করেন তবে এখানে শুধুমাত্র কালো জিরাও ফোড়নে দিতে পারেন। দিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা এখানে ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দেব। তেলের সাথে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর মূলো। এখানে আমি লম্বা লম্বা করে আলু আর মূলো কেটে নিয়েছি। মূলো আর আলু খুব বেশি পাতলা করেও কাটা যাবে না, আবার খুব বেশি মোটা করেও কাটা যাবে না। মাছের সাইজ অনুযায়ী এখানে মূলো আর আলু কেটে নিতে হবে। দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। লবণ আর হলুদ দিয়ে আলু আর মূলো কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু মূলোর গন্ধ একদমই আপনারা পাবেন না। আমি 5 মিনিটের মতো আলু আর মূলো লাল লাল করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা খেয়াল করলে বুঝতে পারছেন। এখানে অবশ্যই আলু আর মূলোটি লাল করে ভেজে নিতে হবে। এতে করে মূলোর মধ্যে থেকে যে একটি গন্ধ বেরোয় সেই গন্ধটি একদমই পাবেন না। এখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি 1 চামচ আদা জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো বাটা। এখন সবগুলো বাটা মশলা দিয়ে আমি আলু আর মূলো কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। রান্না করার সময় সবজি যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক করবেন, ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এতে করে খুব সহজেই তারা এই নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি 2 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি এবং ফুটে উঠে জলটি হালকা একটু শুকিয়ে গেলে ছোটো মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমার কিন্তু আলু মূলো দিয়ে ছোটো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছেও কিন্তু আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে যদি বাড়িতে ছোটো মাছের এই ঝোলটি তৈরি করেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কাছে যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য।